ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে অঙ্ক শিখুন। আজ আমরা শিখব সূচক ও করণী। তো অঙ্ক শেখার আগে সূচকের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো অঙ্কের ক্ষেত্রে অবশ্যই লাগবে সেগুলো আমরা প্রথমে দেখিনি। তো এইগুলো হচ্ছে সূচকের খুব গুরুত্বপূর্ণ সূত্র এবং এইগুলোর সাহায্যে আমরা সূচকের সমস্ত অঙ্ক সহজে করতে পারবো। আজকের প্রথম অঙ্ক হলো যে এই সমীকরণ থেকে n এর মান আমাকে বের করতে হবে। তো এটা কি লিখতে হবে? এটা রুট মানে হচ্ছে বর্গ আছে, কোন সংখ্যার যদি এরকম থাকে সেটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি, অর্থাৎ রুটটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা তাই লিখবো এবার 1024কে 4 এর আকারে ভাঙবো। তো যখন কি করব, 1024কে আমি 4 এর আকারে ভাঙবো। তো কত দেখো 4 দিয়ে, তাই তো 4 দুগুণে 8, 4 20, 4 24, 4 24, 4 16, 4 16, 64, 4 4, 4 4 16। তাহলে কটা 4 আসছে? ওখানে 5টা 4 আসছে। তাহলে এটাকে আমরা দেখতে পারি 4 টু দি পাওয়ার 5 মানে 1024। 1024 হচ্ছে 4 টু দি পাওয়ার 5 মানে 1024। তাহলে এখানে উভয় ক্ষেত্রে 4 আছে। তাহলে তুলনা করে যদি দেখি আমরা বাম দিক আর ডান দিক তুলনা করে দেখলে কি দাঁড়াবে, যে আমরা লিখতে পারি n/2 = 5, n/2 = 5। তাহলে n = 5 দুগুণে 10। তাহলে n এর মান এখানে 10 হচ্ছে। কি করলাম যে 1024কে 4 এর এখানে যেহেতু 4 আছে, বা অনেকে 2 এর আকারে ভাঙতে পারে, এই 4টাকে 2 আকারে ভাঙলো, 1024কে 2 আকারে ভাঙলো। তো আমি দেখলাম যে 1024কে 4 দিয়ে যদি ভাঙি তাহলে 4 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1024, আর এটা হচ্ছে 4 টু দি পাওয়ার n/2। তাহলে ডান দিক আর বাম দিক যদি তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে n/2 = 5, n = 10। পরবর্তী অঙ্ক হচ্ছে 256, তার পাওয়ার হচ্ছে 0.16 গুণ 16, তার পাওয়ার হচ্ছে 0.18। তো আমি এখানে 256, 16 দুটোই 2 এবং 4 দিয়ে ভাঙা যায়। তো 2 দিয়ে ভাঙলে অনেক বড় হবে, তো আমি এখানে 4 দিয়ে ভাঙবো। 4 দিয়ে ভাঙলে এটা কত আসবে? তাহলে হচ্ছে 4 টু দি পাওয়ার 4 মানে 256 গুণ 4 স্কোয়ার করলে হয় 16। তাহলে ঘাতের ঘাত থাকলে কি হয়? গুণ হয়। 4 16 64 গুণ করলে কি দাঁড়াবে? এটা 36। তাহলে একই সংখ্যার গুণফলে তাদের ঘাতগুলি যোগ হয়। একই সংখ্যার গুণফল, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে ঘাত দুটো আলাদা। তাহলে কি হয়, যে একই সংখ্যার গুণফলে তাদের ঘাতগুলি যোগ হয়।
0.36, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ঘাত ধরে হচ্ছে 1, ঘাত কত দাঁড়াবে, এটা ঘাত দাঁড়াবে হচ্ছে ঘাত দাঁড়াবে হচ্ছে 1 সমান 4। চৌষট্টি এবং 0.64 যোগ করলে হচ্ছে 1, তো এটা দাঁড়াবে হচ্ছে 4 এর মান। তাহলে এই গুণফলের মান হচ্ছে 4। পরবর্তী অঙ্ক হচ্ছে 1/1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার m মাইনাস n। তো এই আছে, আমি একটা জিনিস প্রথমে দেখিয়ে দিই যে আমি যদি a টু দি পাওয়ার n মাইনাস n এর সাথে a টু দি পাওয়ার m গুণ করি তাহলে কি দাঁড়াবে, an মাইনাস প্লাস n, তাহলে a টু দি পাওয়ার n দাঁড়াচ্ছে। অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস n এর সাথে যদি আমি a টু দি পাওয়ার n গুণ করি তাহলে এই m টা চলে যাবে, অর্থাৎ শুধু a টু দি পাওয়ার n দাঁড়াবে। তো এখানে আমরা তাই করব, অর্থাৎ এই মাইনাস m টাকে সরাতে গেলে কি করতে হচ্ছে, প্লাস n দিয়ে গুণ করতে হচ্ছে, a টু দি পাওয়ার n দিয়ে গুণ করতে হবে। মানে a টু দি পাওয়ার মাইনাস m আছে, এখানে মাইনাস m আছে, এই মাইনাস m টা সরাতে গেলে আমাকে a টু দি পাওয়ার প্লাস n দিয়ে গুণ করতে হবে। তাই করব। তাহলে নিচে গুণ করলে উপরে গুণ করতে হয়, তাহলে a টু দি পাওয়ার এখানে m, তাহলে এখানে কি দাঁড়াবে a টু দি পাওয়ার m, আর এখানে গুণ করলে কি দাঁড়াবে, a টু দি পাওয়ার n দিয়ে গুণ করলে শুধু a টু দি পাওয়ার n পড়ে থাকবে। পরের ক্ষেত্রে তাই করব, মাইনাস n টাকে সরাতে গেলে আমাকে প্লাস n দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ a টু দি পাওয়ার n দিয়ে গুণ করতে হবে। a টু দি পাওয়ার n দিয়ে গুণ করলে এই মাইনাস n টা চলে যাবে, কি পড়ে যাবে কি n। তাহলে এবার এর লসাগু হচ্ছে কি, লসাগু হচ্ছে n a টু দি পাওয়ার n, অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n হচ্ছে এদের লসাগু, কারণ উভয় ক্ষেত্রে এই দুটি আছে মানে কমন। তাহলে এখানে কি হয়েছে, a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n, তাহলে উপর দুটো মিলে গেল, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 1। তো প্রথমে কি করলাম যে এই মাইনাস n টা সরাতে কি করতে হবে, আমাকে a টু দি পাওয়ার m দিয়ে গুণ করতে হবে। অন্তত আমি এই লাইনটা কি করে পেলাম, মানে a টু দি পাওয়ার n মাইনাস m থেকে a টু দি পাওয়ার n কেন হলো সেটা আমি এখানে দেখিয়ে দিলাম, যে যদি আমি a টু দি পাওয়ার n মাইনাস m এর সাথে যদি আমি a টু দি পাওয়ার n গুণ করি তাহলে কি পড়ে দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এটা ক্ষেত্রে ঠিক তাই হবে, a টু দি পাওয়ার n গুণ করলে এখানে a টু দি পাওয়ার m পড়ে থাকবে জায়গাটা। তো লসাগু করে কত আসছে, এটা মান সমান সমান 1। পরের অঙ্ক হচ্ছে x ইকুয়াল টু y টু দি পাওয়ার a, y ইকুয়াল টু z টু দি পাওয়ার p, z ইকুয়াল টু x টু দি পাওয়ার c হলে a b c এর মান কত। তো প্রথমে কি করব, আমি x টু দি পাওয়ার x ইকুয়াল টু y টু দি পাওয়ার a, এবার এখানে কি দেওয়া আছে, y এর মান বলে দেওয়া আছে z টু দি পাওয়ার p, তাহলে আমি এখানে y এর মান বসিয়ে দেবো z টু দি পাওয়ার p, তাহলে তারপরে তাহলে ঘাতের ঘাত থাকলে কি হয়, গুণ হয়, আগে বলেছি যে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m থাকলে এরকম আসে, a টু দি পাওয়ার m ইনটু দি পাওয়ার তার পাওয়ার n থাকলে মানে পাওয়ার থাকলে এটা গুণ হয়। এবার z এর মান এখানে বলে দেওয়া আছে কি, z এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, তাহলে x টু দি পাওয়ার c এখানে বসিয়ে দিলাম, তার পাওয়ার ab, তাহলে এটা কি দাঁড়াবে
x to the power a b c কিছু নেই মানে এর ঘাত হচ্ছে 1। x এর মাথায় কিছু নেই মানে হচ্ছে এর ঘাত 1। তাহলে যদি আমি বাম দিক আর ডান দিক তুলনা করে পাই তাহলে কি দাঁড়াবে a b c সমান 1। প্রথমে কি করলাম x to the power y লিখলাম, x to the power x equal to y to the power a প্রথমটা লিখলাম। এখানে y এর মান বলে দেওয়া আছে, তাহলে y এর মান বসালাম, বসিয়ে z পেলাম, z এরও মান এখানে বলে দেওয়া আছে সেটা বসালাম, বসে কি আসছে যে x to the power 1 equal to x to the power a b c। তাহলে ডান দিক আর বাম দিক যদি তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে a b c equal to 1। প্রথমে কি করলাম x to the power y বসালাম, দিয়ে মানটা বসিয়ে কি দাঁড়াচ্ছে যে a b c equal to, পরবর্তী অঙ্ক হচ্ছে a আকারে আছে এবং এর মান বের করতে হবে। এটা ফর্মুলা আমরা আগে লিখলাম যে a to the power n থাকলে সেটাকে আমরা 1 বা a to the power minus n লিখতে পারি। লিখতে পারি যে a to the power n থাকলে 1 বাই a to the power minus n লিখতে পারি। তো এটা a to the power n থাকলে সেটাকে আমরা যদি এভাবে লিখতে পারি 1 বাই a to the power minus n। তাহলে এটা থাকলে আমরা এটা লিখতে পারি, তাহলে এটা আমরা কি লিখতে পারি 216 2/3 প্লাস 256 3/4 আর 243 তারপর হচ্ছে 1/5। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 216 1/3 তার স্কয়ার প্লাস 256 1/4 তার কিউব তাহলে 243 1/5। আচ্ছা এটাকে আমি কি লিখি তার মানে এটা হচ্ছে 216 তার পাওয়ার 1/3 মানে হচ্ছে 216 ঘনমূল, 256 ঘাত 1/4 মানে হচ্ছে এর চতুর্থ মূল করতে হবে আর এর পঞ্চমূল করতে হবে। অর্থাৎ চতুর্থ মূল মানে 4টে থাকলে একটা নামবে, পঞ্চমূল মানে 5টা থাকলে একটা নামবে। তো 216 যদি আমরা ঘনমূল করি 6 দাঁড়াবে, তাহলে আর কি বলে থাকলো ঘাত স্কয়ার বলে থাকলো প্লাস 256 যদি আমরা চতুর্থ মূল করি অর্থাৎ 4টে 4 করলে 256 হয়, 4টে 4 256, তার মানে একটা 4 নামবে। আর কি বলে থাকলো তার ঘাত কিউব করে থাকলো 5টা 3তে হয় হচ্ছে 243, তার 3 করে থাকলো, আর 243 মানে হচ্ছে 3/5। তাহলে 243 এর 1/5 করলে কি দাঁড়াবে 3/5 তার 5। তাহলে ঘাতেরও ঘাত গুণ হয়, মানে ঘাতের ঘাত থাকলে ঘাত গুণ হয়, তাহলে কি হবে 1 3। তো কেন 3 আসলো সেটা আমি দেখালাম যে এটা মানে হচ্ছে পঞ্চমূল মানে 5টা 3 থাকলে একটা 3 নামলো, মানে 5টা 3 গুণ করে ফলে 243 হয়, এখানে একটা 3 নামলো। 4টে 4 গুণ করে হয় 256, 4টে নামলো, একটা 4 নামলো। অর্থাৎ চতুর্থ মূল মানে 4টে সংখ্যা থাকলে একটা নামবে, পঞ্চমূল মানে 5টা থাকলে একটা নামবে। তাহলে এটা দাঁড়ালে হচ্ছে 6 6 36, এটা দ্বারা হচ্ছে 64 যোগ 3 সমান 103।
পরবর্তী অঙ্ক হচ্ছে 2 to the power x equal to 3 to the power y সমান 6 to the power minus z হলে 1 by x plus 1 by y plus 1 by z সমান সমান কত? তো এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বুঝে দিতে যাচ্ছি। a to the power l সমান সমান b হলে a to the power l সমান সমান b হলে a equal to b to the power 1 by n আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2x 3y 6 minus j equal to k। তাহলে 2x সমান সমান k হলে 2 সমান সমান k 1 by x। ঠিক তেমনি অনুরূপে কি হবে? 3 সমান সমান k to the power 1 by y। 6 কি হবে? k to the power minus z। এবার এই 6টাকে আমরা 2 গুণ 3 লিখতে পারি। 6টাকে 2 গুণ 3 লিখলাম। 2 মানে k to the power 1 by x, 3 মানে k to the power 1 by y, k to the power minus z। 6টাকে 2 গুণ 3 লিখলাম। তো 2 এর মান আমরা এখানে জানি, 3 এর মান আমরা জানি, বসে দিলাম। তাহলে একই সংখ্যার গুণফল তাদের ঘাতগুলি কি হয়? ঘাতগুলি কি হয়? যোগ হয়। হচ্ছে তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো? 1 by x plus 1 by y equal to 1 minus 1 by z। 1 by x plus 1 by y, 1 by z টা minus 1 by z এর সাথে কি আসবে? plus 1 by z হবে সমান সমান 0। তাহলে কি আসছে? 1 by x plus 1 by y plus 1 by z equal to 0।